আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো কথা বলতে নাই, কোনো খামারে কোনো আপডেট দেই নাই। আপনারা যারা আমাদের পুরান ফলোয়ার তারা জানেন আমাদের খামারটা সম্পর্কে, মুরগি সব কিছু কীভাবে কী। আর যারা নতুন আছেন তারা তো কোনো কিছুই জানে না। তো আমাদের ছোটো বলতে মোটামুটি একটা দেশি মুরগির খামার আছে। তো এই চ্যানেলে আমি প্রতিনিয়ত দেশি মুরগির কী রোগ হয়, আমি কীভাবে মুরগিগুলোকে লালন পালন করি, কোন রোগে কী ওষুধ দেই, কীভাবে ম্যানেজমেন্ট করি, কীভাবে পরিচালনা করি, আমাদের খামারটা দেখতে কেমন, এই সব কিছু নিয়ে ভিডিও দেই। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ অনেক ব্যস্ত। ফ্যামিলি, সংসার, খামার সব কিছু, বাচ্চা সব কিছু সামলাই ওঠাটা আসলে একটা মেয়েদের পক্ষে অনেক কষ্ট। তারপরে সে দেশের এই পরিস্থিতি সব মিলে, খামারের পরিস্থিতি সব মিলিয়ে মনে করেন আর ভিডিও করা হয় নাই। এখন তো দেশের অবস্থা এত পরিমাণে খারাপ, কি বলবো, বন্যায় তো একদম মানুষের অনেক অনেক ক্ষতি হতেছে। আসলে আল্লাহ মানুষের ধন দিয়েও দেখে, নিয়েও দেখে, যাদের বাড়িঘর সব কিছু নষ্ট হয়ে গেছে তারাই জানে আসলে কতটা তাদের কতটা কষ্ট। কারণ আমরা যারা খামার দিছি, আমরা যখন ঝামেলায় পড়ি খামারে, আমাদের মুরগিগুলো যখন অসুস্থ হয় বা মারা যায়, তখন আমরা বুঝি আসলে স্বপ্নগুলো কীভাবে ভাঙা যায়। তো আসলে আমরা খামার করতে এসে আসলে বুঝতে পারতেছি প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষের কী পরিমাণে কষ্ট আর টেনশন থাকে। তো আসলে আমি সবার প্রতি শ্রদ্ধা জানাই। আমি যদি না করতাম তাহলে বুঝতাম না যে আসলে খামার সেক্টরের খামারিদের কী পরিমাণে কষ্ট আর কী পরিমাণে টেনশনে থাকা লাগে। হয়তো প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য আমি আসলে দোয়াই করি, কারণ অনেক কষ্ট, এত 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 টেনশন, এত এত ঝামেলার পরে সবাই সবার দায়িত্ব থেকে সঠিকভাবে পালন করতেছে। দেশের পরপর একবার নতুন সরকার আসা, স্বৈরশাসক সরকার পতন হওয়া, তারপরে এখন আবার বন্যা, সব নতুন করে দেশটাকে গড়ার সময় এখন আবার সমস্যা। পুরো কতগুলা জেলা আপনার এই বন্যায় কবলে পড়ে গেছে। আল্লাহ জানে কি অবস্থা হয়। তো সব কিছুর জন্য আমরা আসলে ব্যথিত। তো এই তো আপনাদের দেখাইতেছি আমার খামারের কি পরিস্থিতি, কী অবস্থা। অনেক দিন ধরে দেখাইতে পারি নাই। এই যে এদিকে আমার ইনকিউবেটর এইগুলা, আর প্রত্যেকটা পুরারই বাচ্চা আছে। এখন তো প্রচুর গরম, তো দিনের বেলা একটু লাইটটা অফ করে রাখি গরমের মধ্যে। তো আমি একটা জিনিস ভাবতেছি, আসলে আমরা তো খামার দিছি, আমি চাইতেছি কিছু নতুন উদ্যোক্তা বানানোর জন্য। এই যে আমাদের খামারটা এত বড় করে করছি, তো আসলে একটা খামার বড় করে করাতে কিন্তু অনেক টাকা খরচ হয়। তারপরে এটা থেকে প্রফিট বাইর করাটাও অনেক কঠিন। তো আপনারা যারা নতুন অবসর আছেন, ফ্রি আছেন, তারা কিন্তু কিছু অল্প পরিসরে শুরু করতে পারেন। আপনারা 40টা 50টা বা 100টা মুরগি বাচ্চা নিয়ে কিন্তু বড় করে তারপরে আপনারা বিক্রি করতে পারেন। তো আমি চাইতেছি এরকম কিছু কাস্টমার যে 50টা 100টা করে নিয়ে বড় করে বিক্রি করব, কারণ আমাদের তো বড় ইনকিউবেটর আছে, বাচ্চাও আপনার উৎপাদন করতে পারতেছি। তো চাই যেন সবাই করুক। তো আমি এই জন্য চেষ্টা করতেছি, ভাবতেছি যে আমি কিছু টাকা কমে দিব। অন্য খামারিরা যারা আপনার 10 টাকা 5 টাকা বেশি করে রাখে, আমি কমে রাখবো, কারণ আমি চাই নতুন উদ্যোক্তা তৈরি হোক আর সবাই করার চেষ্টা করুক। তো আমার কাছে এখন আমি সব সাইজের বাচ্চা বিক্রি করি। আগে অবশ্য আমি 2 মাসের বাচ্চা সাইজে বিক্রি করতাম। এখন আমি 0 বাচ্চা, 10 দিন 15 দিন, 20 দিনের নেন, 21 দিন, 45 দিন বা 2 মাস 10 দিন এরকম পর্যন্ত আমি সাইজের মুরগি বাচ্চা বিক্রি করি। তো আপনারা যে কোনো সাইজের বাচ্চাই নিতে পারবেন। যে ভাইয়েরা আপনারা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে আছেন, আমরা চেষ্টা করবো হোম ডেলিভারি দেওয়ার জন্য। আমাদের এখন লোক আছে, তো চেষ্টা করবো আপনারা প্রত্যেকটা খাবারের থেকে আমরা 10 টাকা করে কম রাখার। আমাদের মুরগিগুলোকে আমরা আইপিএনটি ভ্যাকসিন করি। আপনার ভ্যাকসিন কমপ্লিট থাকে, তারপরে আমি ঠোঁট ছেঁকাও দিয়ে দিব যেন সমস্যা না হয়। তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তো যোগাযোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন আপনারা যারা নিতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেশের এই পরিস্থিতিতে আমরা যারা আসলে বন্যাতে
যা মানে ওনাদের কাছে যাইতে পারি না, তারা কিন্তু আমরা চেষ্টা করবো আর্থিকভাবে সহায়তা করার জন্য প্রত্যেকটা জায়গা থেকে। কারণ তারা তো গরিব না, আসলে তাদের তো সব কিছুই ছিল, আল্লাহ এরকম কিছুই করছে যে তাদের সব কিছুই নিয়ে গেছে। আসলে অনেক কষ্ট লাগে এই ব্যাপারগুলো যখন দেখতেছি, নিউজে তো প্রতিনিয়ত দেখি ওনাদের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।